বাজার গরম, খারাপ দিকে হোক ভালো দিকে হোক, এটলিস্ট বাজার তো গরম। পীড়িতের বাজার এখন আগের মতো নাই। আমার পীড়িতের কোনো বাজারই ছিল না। আমি তো অপেক্ষায় আছি কোনো একদিন রাজকুমার আসবে, ব্যাটে বলে মিলে গেলে খেলা হয়ে যাবে। যেহেতু বয়সটা ছোট এখনো, তো মন ফুরফুরা থাকে, লাফালাফি করি। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী আলিশা ইসলাম। আলিশা, কেমন আছো? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শুনলাম আপনার তো বাজার গরম, এই বাজার গরম নিয়ে খুব কথাবার্তা হচ্ছে সবুজ অঙ্গনে, বিষয়টি কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, যদিও খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি অডিয়েন্সের থেকে, কিন্তু আমি তাও বলবো যে বাজার গরম, খারাপ দিকে হোক ভালো দিকে হোক, এটলিস্ট বাজার তো গরম। আচ্ছা, বাজার গরমের দুই একটা লাইন শুনতে পারি কিনা? পীড়িতের বাজারে কমন লাইনটাই বলি, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। আচ্ছা, তোমার পীড়িতের বাজার আসলে কেমন ছিল প্রথম থেকে? আমার পীড়িতের কোনো বাজারই ছিল না, ভালো খারাপ আর কিভাবে বলবো। আচ্ছা আলিশা, মানে আই থিঙ্ক আমি ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে আমি বলছি আমি সিঙ্গেল, আমি এখনো সিঙ্গেলই। আলিশা কি সবসময় সিঙ্গেলই থাকবে? না, আমি তো অপেক্ষায় আছি কোনো একদিন রাজকুমার আসবে। আচ্ছা, তোমার রাজকুমার কেমন হতে হবে, কোনো ডিজায়ার আছে? ডিজায়ার নাই আমার, আই ডোন্ট হ্যাভ এনি ক্যাটাগরি। আমার জাস্ট একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ, মনে মনে মিলে গেলে, ব্যাটে বলে মিলে গেলে খেলা হয়ে যাবে। আউটলুক নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে যে এই ছেলেকে লম্বা ফর্সা এরকম কিছু? না না, আমি রেসিস্টও না, আমি সেক্সিস্টও না, আমি এত জাজ করি না মানুষকে। এভরিবডি হ্যাজ দেয়ার ওন লাইফ প্রেফারেন্সেস, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ ছোট, মোটা, কেউ চিকন। ইটস ওকে অ্যাজ লং অ্যাজ দ্য পারসন হ্যাজ আ গুড হার্ট। সবুজের জার্নি অনেকদিন হলো তোমার, তো এখন কি মনে হয় আসলে সবুজ অঙ্গনের এখন বর্তমান কি অবস্থা? চলচ্চিত্র অঙ্গনে কাজ করছো, কেমন লাগছে? বেশ ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর সিনেমা রিলিজ হচ্ছে। ইভেন আমি এর আগেও মেবি বলেছি যে খুবই ভালো লাগছে যে টাইমটাতে আমি সিনেমার মধ্যে এন্টার করেছি, এই টাইমটা অ্যাকচুয়ালি সিনেমার আলাদাই একটা রূপ দেখতে পাচ্ছি। এত সুন্দর সুন্দর স্টোরিজ বের হচ্ছে, ওটিটি বলি বা সিনেমা হলে যে সিনেমা রিলিজ হয় ওগুলো বলি। ইভেন আমার যে সিনেমার বাজার, ময়ূরাক্ষী সিনেমার, এটার সাথে তুফানও বের হচ্ছে আমাদের শাকিব খানের। সো এটা আমার জন্য তো অনেক ভালো একটা বিষয়, একটা ভালো, আমি পজিটিভলি এই জিনিসটাকে দেখছি। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড গ্ল্যাড দ্যাট আমি এত সুন্দর একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিতে এন্টার করতে পেরেছি। সবুজ অঙ্গনে যারা কাজ করছেন সবাই একটু ডায়েটের দিকে বা জিমের দিকে অগ্রসর হচ্ছেন। অবভিয়াসলি হেলদি থাকার জন্য, কে না ডায়েটে যাবে? হেলদি মানুষের লাইফস্টাইল, শরীর হেলদি থাকলে মাইন্ড হেলদি থাকে, কাজ করতে পারবো, কেন হেলদি থাকবো না? সবুজ অঙ্গনের তারকারা কি খাওয়া দাওয়া বেশি করেন নাকি কম করেন, যেহেতু তুমি সবুজে কাজ করছো? এখন বাকিদেরটা বলবো নাকি আমারটা বলবো? আমারটা যদি বলতে যাই তাহলে আমি বলবো না, এটা বলতে পারি না যেটা আমার বয়সের কারণ, বয়সের দোষ না অন্য কারণে। বাট যেহেতু বয়সটা ছোট এখনো, তো মন ফুরফুরা থাকে, লাফালাফি করি বেশি, এই জন্য আমার ডায়েটটা ঠিক হয়ে যায়। যদি আমি ছোটোবেলায় আই ওয়াজ এ হিউজ জিম অ্যান্ড যোগা ফ্রিক, বাট নট এনি মোর। আমি আই ইট ভেরি হেলদি, আমি অনেক বেশি ফ্রুটস খাই, কম বাইরের খাবার চেষ্টা করি, অ্যান্ড হাঁটাহাঁটি করি। দুটো বিড়াল আছে, ওদের পিছে দৌড়াদৌড়ি করি, মাঝখানে পড়ে গিয়েছিলাম, 5টা সেলাই পড়েছে। সো এইভাবেই আই থিঙ্ক আই স্টে হেলদি। আচ্ছা, পেট বাসায় রাখার প্রতি তোমার কি কখনো ছোট থেকে আগ্রহ ছিল নাকি? আই এম মোর অফ আ ডগ পারসন, বাট আমি জানি না আমার বাসায় কীভাবে জানি 2টা বিড়াল চলে আসছে। অ্যান্ড যেহেতু চলে আসছে, বলতে পারে না এমন 2টা প্রাণী, এত কিউট, এত মোটু, সো আই কুডন্ট সে নো, আমি রেখে দিয়েছি। দেশে সবুজে তো কাজ করাচ্ছে, দেশের বাইরে কি কাজ করার ইচ্ছা আছে কিনা? পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গ বা বলিউডেও যদি কখনো ইচ্ছা হয়, এরকম কোনো স্বপ্ন আছে কিনা? অবশ্যই, আমি ইভেন আমার মডেলিং ইন্ডাস্ট্রিতে যখন আমার এন্টার হয় মাঝে মডেল হিসাবে, ইভেন তারপরেও কিন্তু আমি ইন্ডিয়া বলেন বা প্যারিস বলেন, মিলান বলেন, কিছুদিন আগে শ্রীলঙ্কা গেলাম ক্যালেন্ডার শ্যুটে। সো আমি কিন্তু অলওয়েজই চেষ্টা করেছি মডেলিংয়ের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি নিজের নাম, নিজের পরিচয়টা ছড়ানোর জন্য, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। সেমভাবেই যদি অ্যাক্টিংয়ের দিক দিয়েও আই এন্টার বলিউড বলেন, হলিউড বলেন, কোরিয়ান মার্কেট বলেন। সো এটা তো আমি মনে করি আমি আমার সাথে নিজের দেশকেও রিপ্রেজেন্ট করছি। সো অবভিয়াসলি I'll be always in to do international works, of course. মডেল অভিনেত্রী, 2টা ওয়ার্ডের মধ্যে তোমার কোনটা পছন্দ? আর্টিস্ট। নিজেকে সবসময় শিল্পী হিসাবেই সবুজে রাখতে চাও? ইয়েস, সবসময় আমি এটাকে খারাপ ভাবি নেই না, তো সো এই জন্য আমি বলবো না যে এই জিনিসটা কখনো আমার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার।
অভ্যাস হয়ে যাক, এই জিনিসটাকে আমি কাজ করতে এসেছি আমি ভালোবেসে। আমি কিন্তু প্রথম থেকে এই কাজটা করি আমার শখে, এটা আমার প্যাশনের জায়গা, এটা আমি খুব মজা পাই কাজ করে, এই জন্য আমি আমার এই ইন্ডাস্ট্রিটাতে আছি। সো আমি কখনো বলবো না যে আমার শেষ পর্যন্ত আমার মডেলই থাকতে হবে, আমার নায়িকাও থাকতে হবে। এভরিবডি হ্যাজ দেয়ার টাইম, কালকে আমারটা আসবে, পরশুদিন আরেকজনেরটা আসবে, যেভাবে কালকে আরেকজনেরটা ছিল। সো it's a industry which keeps on changing. So দেখি আমি কতদিন থাকি, কত ভালো থাকি, বাট অবভিয়াসলি চাবো যে অনেকেই বলে হারায় যায়, ও হারায় যায়, ও হারায় যায়, কখনো হারায় না যায়। শিল্পীদের মধ্যে ভাইরাল হওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে, মানে ইদানিংকালে দেখা যায় যে সবাই আলোচনায় থাকতে বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন, হয়তো কাজ দিয়ে বা কাজে না থেকেও। তোমার কি মনে হয় এটা কেন? আমি ভাবি এটা একটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি, কারণ এটা দিয়ে পাবলিসিটি হলে তাদের ফ্যান ফলোয়ার্স বাড়ছে, তারা মেবি প্রজেক্টস পাচ্ছে, বেশি অপরচুনিটিস পাচ্ছে, ওয়ার্ক অপরচুনিটিস। বাট আমি কেন জানি কখনো ভাইরাল হতে চাইও নি, পারিও নি, বাট আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল যে আমার যখন MR9ও রিলিজ হয়, আমি একটা পজিটিভ, আমি সবসময় যতটুকু চেষ্টা করেছি আমার নেগেটিভ পাবলিসিটি আমি কখনো চাইনি যে আমার নামে আসুক বা আমার কি বলে আর্টিস্টে ওই দাগটা চলে আসুক। সো আমি অলওয়েজই চেয়েছি যে আমি কখনো যদি ভাইরাল হই তাহলে যাতে পজিটিভলি আমার কাজের কারণে আমি ভাইরাল হই।